ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ বিরুদ্ধে মোকাবেলায় নেমে গিয়েছে। আমার বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এদিকে ৬০,০০০ সেনাপতি যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে ৬০ জনকে। আসরের নামাজের পরে বেলা ডুবু ডুবু ভাব, এমন সময় সেনাপতি হযরত উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দান দেখার জন্য তিনি যাচ্ছেন। যাওয়ার পরে দেখে ইয়ারমুকের ময়দান বালুকাময় ময়দান, যেই ময়দানে এত বালু ছিল, ওই ময়দানটা কর্দমাক্ত হয়ে গিয়েছে মানুষের রক্তে। সেনাপতি চিন্তা করছে, আহারে ৬০ জন মুসলমান আমি পাঠাইছিলাম রাসূলুল্লাহর সাহাবী, এরা মনে হয় আর কেউ বেঁচে নাই, সবাই মনে হয় শহীদ হয়ে চলে গিয়েছে। সেনাপতি চোখের পানি নিয়ে সাহাবীদেরকে খুঁজতে লাগলেন। সাহাবীদেরকে দেখা যায় না, দেখছেন শুধুমাত্র লাশ আর লাশ, লাশ পড়ে আছে, লাশের উপরে লাশ। সেনাপতি এইবার একটা করে লাশ দেখছে আর ভাবতেছে এটা কি মুসলমানের লাশ নাকি? উল্টায় দেখে না মুসলমানের লাশ না কাফেরের লাশ। এরপরে মানুষ যখন পায় না, সেনাপতি উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে হাত তুলে বলে, রব্বুল আলামিন, রাসূলুল্লাহর সাহাবীদেরকে নিয়ে আমি ইয়ারমুকের ময়দানে এসেছি। তোমার হাবিব এদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে, ইসলামের জন্য তৈরি করেছে, জীবন যৌবন টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ইসলামের জন্য তৈরি করেছে। ওগো আল্লাহ, তোমার বান্দাদেরকে, তোমার রাসূলের সাহাবীদেরকে আমার কাছে ফেরত দাও। আমি বিশ্বাস করতেছি ওরা মনে হয় শহীদ হয়ে গিয়েছে, আমি ওদেরকে আমি সুন্দর করে যত্ন করে আমি ওদেরকে দাফন করব। এই বলতে বলতে হঠাৎ করে দেখে একজন ব্যক্তি ইয়ারমুকের এক কর্নারে দাঁড়ায় আছে, তার ঘোড়া জখম হয়ে গিয়েছে, ঘোড়ার জখমগুলি পরিষ্কার করতেছে। সেনাপতি চিন্তা করেছে এই লোকটির কাছে যাই, তার কাছে গেলে একটা খবর পাওয়া যাবে নবীজির সাহাবীরা, আমার সৈন্যরা গেল কোন জায়গায়। ওখানে গেল, যাওয়ার পরে দেখে যে ব্যক্তি ঘোড়াকে পরিষেবা করতেছে, ঘোড়ার সেবা করে, শুশ্রূষা করে, ওইটা হচ্ছে সাধারণ কোনো মানুষ নাই, ইয়ারমুকের বীর, মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুসলিম সেনাপতি হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খালিদ, বেলা ডুবু ডুবু ভাব, আসরের নামাজ বোধহয় আপনার হয় নাই, দয়া করে আসরের নামাজ পড়েন, তারপরে হচ্ছে আমরা যুদ্ধের ফলাফল নিয়ে কথা বলি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন আর বললেন, ওগো সেনাপতি, আপনি মনে করেছেন যুদ্ধের ময়দানে আমরা নামাজ ভুলে গিয়েছি, নামাজ বোধহয় আদায় করি নাই। আল্লাহর নামে শপথ করে বলছি, যে ওযুতে আপনার পিছনে ফজরের নামাজ পড়েছি, ওই ওযু দিয়া যুদ্ধের ময়দানে সলাতুল খাউফের পদ্ধতিতে জোহর এবং আসরের নামাজ আমরা আদায় করেছি। খালিদ বিন ওয়ালিদ বলেন, যেই জাতি যুদ্ধে, সেনাপতি উবাইদা ইবনুল জাররাহ বলেন, যেই জাতি যুদ্ধের ময়দানে নামাজ ভুলে যায় না, এই জাতিকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি পৃথিবীর কারো নাই। আহা, যুদ্ধের ময়দানে নামাজ। খালিদ বিন ওয়ালিদ ছিলেন এমন বীর, জীবনে কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হয় নাই। এই খালিদ বিন ওয়ালিদ একজন মুসলিম নারী, তার বীরত্বগাথা ইতিহাস, বীরত্ব দেখে তিনি অবাক হয়েছিলেন। তার নাম হচ্ছে হযরতে হাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাওলা বিনতে আজওয়ার ইনি ছিলেন হচ্ছেন দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, অনেক সুন্দরী রমণী। রোমান সম্রাট হেরাক্লিয়াস, ভিন্ন ইতিহাস, দামেস্ক দখল করবে, বর্তমানে সিরিয়া দখল করবে, তার খায়েশ জাগছে। মুসলমানরা আছে, মুসলিম হাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে মুসলিম কিছু মহিলাও আছে। তো পিটার, সে ছিল হচ্ছে অনেক সাহসী একটা যোদ্ধা, রোমান সম্রাট হেরাক্লিয়াস। পিটার চিন্তা করছে যে খাওলা অনেক সুন্দরী মেয়ে, আমি জানি, খাওলাকে আমাদের কাছে আনতে হবে। সৈন্যদেরকে অর্ডার দিয়ে দিল, মুসলমান যারা মেয়েরা এসেছে ওদেরকে ঘেরাও করো, ওদেরকে অক্ষত অবস্থায়, জীবিত অবস্থায় আমার দরবারে হাজির করো। ওদের উদ্দেশ্য হচ্ছে মনের কুপ্রবৃত্তি চরিতার্থ করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মুসলিম নারীদেরকে ঘেরাও করল, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করেছে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করার পরে
যুদ্ধ করতে করতে তার পায়ের মজা একটু ছিঁড়ে গিয়েছিল, পাটা একটু বিকশিত হয়েছিল। পায়ের সৌন্দর্য দেখে পিটার বেহুশ হয়ে গেছে। বলতেছে, যুদ্ধ থামাও, দেখি খাওলাকে একটা প্রস্তাব দিয়ে দেখি কাজ হয় কিনা। যুদ্ধ স্টপ করে দিল। পিটার খাওলাকে ডেকে বলতেছে, খাওলা রে, তোমার রূপ সৌন্দর্যের কথা বলেছি, যুদ্ধের ময়দানে কাফেরেরা তোমাকে দেখে ভয় পায় এটাও জানি, আর তুমি এখন যেই খেলা দেখাইলা, এমনভাবে যুদ্ধ করলা, এটা আমি দেখাও রীতিমতো অবাক হয়ে গিয়েছি। আমার এই রোমান সম্রাটের হেরাক্লিয়াসের এতগুলো বাহিনী আছে, আমার একটা যোদ্ধাও তোমার মতো যুদ্ধ করতে পারে না, তুমি নারী হওয়ার পরেও। আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্য বলছি, লক্ষ্য করে দেখেন, খাওলার জীবনী আপনাদের জন্য, খাওলার জীবনী আপনাদের জন্য অনুপ্রেরণা, আদর্শ। একজন মুসলিম নারী কত সাহসী, কত সুন্দরী এবং কত সুন্দর বুদ্ধিমত্তা। যুদ্ধের ময়দানে পিটারের বাহিনী তাকে দেখে অবাক হয়ে গিয়েছে। পিটার এসে বলছে, খাওলা, তোমার যুদ্ধ আমরা দেখেছি, তোমার প্রতি আমি দুর্বল হয়ে গিয়েছি, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তোমাকে আমি বিবাহ করতে চাই। তুমি যদি বিবাহ করো তাহলে এই রোমান সম্রাট হেরাক্লিয়াসের রানী হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খাওলা শোনার সাথে সাথে, খাওলা শোনার সাথে সাথে রাগান্বিত হলেন, চোখ দুটো বড় বড় করলেন, আর বললেন, মুসলিম মেয়েদেরকে তুমি কি সহজ মনে করেছ? আমরা হলাম উম্মত মুহাম্মাদির মেয়ে, আমরা হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা কোনোদিন টাকা পয়সার দিকে তাকাই না, দুনিয়ার লোভ লালসার দিকে তাকাই না, ক্ষমতার মোহে আমরা পড়ি না। তোমাকে বিবাহ করা তো দূরের কথা, আমার গরু ছাগলের দাস বানানোর জন্য তোমাকে আমি দিতে রাজি নই। সুবহানাল্লাহ কইলেন না? আরে খাওলা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তার সঙ্গে যারা ছিল ওরা সকলেই জিহ্বায় কামড় দিছে, আর বলতেছে, খাওলা, তুমি তো এখন আমাদেরকে বিপদে ফেললাম, কি দরকার ছিল তার সঙ্গে ব্যবহার করা? ওরা এখন আমাদেরকে মেরে ফেলে দিবে, এখন আমাদেরকে কে রক্ষা করবে, কে উদ্ধার করবে? একথা শোনার সাথে সাথে খাওলা ডেকে বলতেছে, মুসলমানেরা তোমরা ভয় পেও না, তোমাদের ঈমান দুর্বল হয়ে গেল নাকি? আমরা হলাম মুসলিম, আমাদের প্রাণে আছে আল্লাহর ভয়, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলুল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। যেই দিন থেকে মুসলমানেরা আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই দিন থেকে কোনো শক্তিকে মুসলমানেরা আর ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गया है दौलत ईमान नबी से। যেই দিন থেকে মুসলমানেরা আল্লাহর কোরআন পেয়েছে, রাসূলুল্লাহর হাদিস পেয়েছে, ওই দিন থেকে মুসলমানেরা আর কাউকে ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খাওলাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে খাওলা যখন উত্তর দিল, এরপরে ক্ষান্ত হয় নাই। পিটার বলছে, তারা তোমরা সকলে ওর প্রতি আক্রমণ করো। এইবার খাওলা উম্মে জিয়ান নামক একজন মেয়ে ছিল, তার পাশে উম্মে জিয়ানকে চোখ দ্বারা ইশারা করলেন, বল্লমটা দাও। সাথে সাথে দিল। পিটারের বাহিনী টমাসকে জায়গায় শেষ করে দিয়েছে। এরপরে মুসলিম বীর মেয়ে খাওলা কাফেরদের সঙ্গে তার মাথা নত করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই খাওলার যুদ্ধ দেখে হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়েছেন। দেরারকে বন্দী করলো পিটারের বাহিনী। দেরার ছিল খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। দেরারকে যখন বন্দী করলো, মদিনায় সংবাদ চলে গেল দেরার বন্দী হয়েছে। দেরার ছিল হচ্ছে বীর যোদ্ধা, খালি গায়ে যুদ্ধ করতো। কাফেরেরা দেরারকে দেখলেই পলায়ন করতে, এমন বীর ছিল দেরার। দেরারকে যখন বন্দী করে, খাওলা শুনতে পেল আমার ভাইকে বন্দী করেছে ওরা। খাওলা তার চেহারাটা আবৃত করলো কালো পোশাক দ্বারা। যুদ্ধের ময়দানে একাই ঘোড়া সওয়ার করে হাতে তরবারি নিয়ে কাফেরদের সঙ্গে মোকাবেলা করতেছে। যেখানে তার ভাইকে ওরা আটকায় রেখেছে ওখানে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে একজন মুসলিম মেয়ে বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করে, ওইটাকে চিনা যায় না। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, তুমি কে? তোমার পরিচয় দাও, তুমি এত সুন্দর যুদ্ধ করো, তোমাকে আমরা সম্মান করতে চাই, সেলুট করতে চাই। খাওলা কোনো কথা বলেন না, তিনি শুধুমাত্র তরবারি চালাচ্ছেন, সামনের দিকে আগায় আর তার কাফের মুশরিকদেরকে শেষ করে দেয়। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা জোরে বলতেছেন, হে আল্লাহর বান্দী তুমি কে?
হে আল্লাহর বান্দি, তুমি কে? তোমার পরিচয়টা দাও। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে কোনো কথা বলে না। খালিদ বিন ওলীদ যখন জোরে ধমক দিলেন, এরপরে খাওলা বলেন, ও সেনাপতি, ও খালিদ বিন ওলীদ, আমি হলাম দেরারের বোন খাওলা। আমার ভাইকে ওরা বন্দি করেছে। খালেদ যে দেরার যেই বাবার সন্তান, আমিও সেই বাবার মেয়ে। আমার ভাইকে বন্দি করে রাখতে পারে এমন সংস্কার আছে, তাদের শেষ না দেখা পর্যন্ত আমি খাওলা যুদ্ধের ময়দান ত্যাগ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মেয়েরা, মা বোনেরা আমার, আপনারা আমাদের আদর্শ, আপনারা জাতির আদর্শ। নেপোলিয়ন খ্রিস্টান হওয়ার পরেও একটা উক্তি আছে, তার বিখ্যাত উক্তি, গিভ মি এ এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। কতক্ষণ ঠিক কিনা? মেয়েরা যদি ভালো হয়, বিশ্বাস করেন সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? মেয়েরা যদি সচেতন হয়, স্বামী ভালো হবে। মেয়েরা যদি সচেতন হয়, সন্তান মানুষ হবে। মেয়েরা যদি ভালো হয়, সমাজ ভালো হবে। মেয়েরা যদি ভালো হয়, রাষ্ট্র ভালো হবে। মেয়েরা যদি ভালো হয়, গোটা পৃথিবী ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। একজন পুরুষের সফলতার পিছনে একজন নারীর অনেক অবদান থাকে। যেটা বলেন, থাকে কি থাকে না? 100% থাকে। খাওলা দেখেন, একাই তার ভাইকে মুক্ত করার জন্য তিনি আগাচ্ছে। লক্ষ্য, আপনাদেরকে খুব বেশি কষ্ট হচ্ছে ভাই, আর কয়েকটা মিনিট কথা বলে আপনারা বিরক্ত হবেন, চলে যাবেন। শেষটা একটু শুনে যান, দেখেন শেষ পর্যন্ত কিভাবে তার ভাইকে উদ্ধার করে একজন মেয়ে। আর খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 60,000-এর বিরুদ্ধে মোকাবেলা করছে। শেষটা আপনারা শুনবেন না? কয়জন মরছে, কয়জন বাঁচছে, শুনবেন না? মুসলমানদের শক্তি, আমি অবাক হয়ে যাই। মুসলমানেরা নিজেদেরকে চিনেই না। যে নিজেদেরকে চিনে না, ও কাউকে চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজেদেরকে চিনে না। যুবকেরা, এখানে পার্শ্বে কলেজের ছাত্ররা তোমরা আসো, কলেজের ছাত্রীরাও তোমরা আসো। আমি বিশ্বাস করি তোমরা জাতির কারিগর, তোমরা যুবক, তোমরা যুবতী, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই দেশটাকে পরিবর্তন করতে পারো। আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, আমাকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সহযোগিতা করেছে বেশি যুবকেরা, আর বিরোধিতা করেছে মুরব্বীরা। কারা করছে বিরোধিতা? মুরব্বীরা। মুরব্বীরা মন খারাপ করতেছে, হুজুর তাহলে আমরা কি কাম করলাম? রাসূলুল্লাহকে যারা ডানে বামে সামনে পিছনে থেকে সহযোগিতা করেছিল, ওদের সকলের বয়স ছিল বিলো 40। কত? 40-এর নিচে। আর যারা বিরোধিতা করেছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, গোষ্ঠী সুদ্ধা, ওদের সকলের বয়স ছিল 40-এর উপরে। কতর উপরে? 40-এর উপরে। সুতরাং আমার বন্ধুগণ, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের ময়দানে যখন তিনি লড়াই করেন, সেনাপতি উবাইদা ইবনুল জাররাহ বলেন, খালিদ তাহলে নামাজ হয়েছে, এখন বলুন যুদ্ধের ফলাফল কি? বলছে, ওগো সেনাপতি, আমরা 60 জন এসেছিলাম। 7 জনের ভিতরে থেকে এক রিওয়ায়াত অনুযায়ী, এক বর্ণনা অনুযায়ী 52 জন মুক্ত আছে, আর বাকি 8 জন ওরা হচ্ছে বন্দী আছে। সুবহানাল্লাহ নাই? আর ওরা এসেছিল 60,000, অধিকাংশগুলি বালিশ ছাড়া ময়দানে শুয়ে আছে, আর বাকি যা আছে সব বাপের নাম নিয়ে পলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক বর্ণনা অনুযায়ী খালিদ বিন ওলীদ বলেন, ওগো সেনাপতি, আমরা 7 জন এসেছিলাম, 52 জন জীবিত আছে, আর 8 জন শহীদ হয়ে গিয়েছে। আর ওদের 60,000-এর ভিতরে অর্ধেকের বেশি দেখেন শুয়ে আছে, আর বাকিগুলো সব পলায়ন করে তাদের রাজদরবারে ফিরে গেছে। এমন সময় রোমান সম্রাট হেরাক্লিয়াসের রাজদরবারে রোমান সম্রাট হেরাক্লিয়াস রাগে গড়গড় করতেছে। সৈন্যবাহিনী থেকে ডেকে বলতেছে, তোমাদের সকলের খরচ আমার রাষ্ট্র বহন করে, তোমাদের স্ত্রীদের খরচ বহন করে, তোমাদের সন্তানদেরও খরচ বহন করে। এরপরে তোমরা 7 জন লোকের সঙ্গে পারো না, তোমরা করোটা কি? সেনাপতি একজন ছিল একটু তার সেরার মতো, একটু অ্যাড নর্মালের মতো। ও ডেকে বলতেছে, হেরাক্লিয়াস, খালিদ বিন ওলীদ যে কি জিনিস আপনাকে বলে আমরা বুঝাতে পারবো না। আমরা লক্ষ্য করেছি, খালিদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে যখন তরবারি উঠায়, আমাদের মনে হচ্ছিল খালিদ বিন ওলীদ একাই 60,000 তরবারি আকাশে উঠাইছে। তাও সুবহানাল্লাহ নাই?
আবার যখন আল্লাহু আকবার বলে খালিদ বিন ওলীদ যখন তার তরবারিটা মারে, আমাদের মন বলছিল এক হাতে খালিদ বিন ওলীদ 60,000 তরবারি আমাদের কাঁধের উপরে মারতেছে। রোমান সম্রাট হেরাক্লিয়াস আরো খেপে গেছে, বলতেছে মাথা খারাপ হয়ে গেল নাকি, এক খালিদ বিন ওলীদরে তোমরা এত ভয় পাও? একজন মাথা নিচু করে বলতেছে খালিদ বিন ওলীদ যে কি জিনিস, এই রাজ দরবারে বসে টের পাওয়া যাবে না, একবার আপনার সামনে যান, ওর সামনে যান, আপনিও টের পাবেন ও কি জিনিস। সুবহানাল্লাহ কইলেন না? অধিকাংশগুলো বলতেছে জাহাপনা, প্রয়োজনে আপনার চাকরি ছাড়তে রাজি আছি, তাও খালিদ বিন ওলীদের সঙ্গে আর জীবনে কোনোদিন যুদ্ধ করতে রাজি নাই। রোমান সম্রাট হেরাক্লিয়াস বলছে ঠিক আছে, 90,000 সোলজার আমার ডানে পামে সামনে পিছনে রেডি করো, 3 লক্ষ সোলজার দিয়া তোমরা গেট, তোমরা হচ্ছে দুই দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাও। মোট হলো কতখানি? 3,90,000। জোরে বলেন কয় লাখ? 90,000। 3,90,000 সেনাবাহিনী রেডি আছে। রোমান সম্রাট হেরাক্লিয়াস বলছে খালিদ বিন ওলীদকে হত্যা না করে আমি ক্ষান্ত হব না। মুসলিম সেনাপতির কাছে প্রস্তাব নিয়ে গেল, দুরবি সন্ধি হিসাবে খালিদ বিন ওলীদ যদি রোমান সম্রাট হেরাক্লিয়াসের সামনে আসে তাহলে তার সঙ্গে চুক্তি করবে, তার সঙ্গে সমঝোতা করবে, আর যুদ্ধ করবে না। মুসলমানরা চুক্তি করতে চায়, সংঘাত চায় না, যুদ্ধ করতে চায় না। খালিদ বিন ওলীদের কাছে যখন প্রস্তাব নিয়ে যায় তখন সেনাপতি উবাইদ ইবনুল জাররাহ বলেন প্রস্তাব তো দিতে হয় সেনাপতির কাছে, খালিদ তো আমার সৈন্য, তোমরা আমার কাছে প্রস্তাব দেবে, তা নিয়ে খালিদ বিন ওলীদকে দিচ্ছ, তার মানে তোমার এর ভিতরে কোনো দুরভিসন্ধি আছে, তোমরা খালিদ বিন ওলীদকে তোমরা হত্যার ষড়যন্ত্র করতেছ, খালিদকে দেওয়া যাবে না। খালিদ বিন ওলীদ বলেন সেনাপতি আমারে আপনি ছেড়ে দেন, ওরা যত লোক থাকুক না কেন আমি হলাম ইমানদার, আমার বুকে আছে আল্লাহর কোরআন, আমার রাসূলুল্লাহর আদর্শ আছে, ওদের সকল কাফিরের বিরুদ্ধে আমি খালিদ সাইফুল্লাহ একাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা গেট তৈরি করা হয়েছে, সৈন্যর লাইন ধরে আছে দুই সাইডে, একটা গেট বানানো হয়েছে। এইভাবে গেটটা এমনভাবে তৈরি করা হয়েছে মাথা নত করে প্রবেশ করতে হবে। খালিদ বিন ওলীদ আসলেন, রোমান সম্রাট হেরাক্লিয়াসের ডানে বামে সামনে পিছনে আছে 90,000, 3 লক্ষ তিনি সারিবদ্ধভাবে দুই দিকে দাঁড় করায় দিয়েছে। এইবার রোমান সম্রাট হেরাক্লিয়াসের বাহিনীর যখন গেটের ভিতরে খালিদ বিন ওলীদ পা রাখে, সঙ্গে সঙ্গে তার সেনা সৈন্যরা খালিদ বিন ওলীদের গায়ে হাত ধরেছে, বলেছে খালিদ খবরদার, এখানে তুমি আমাদেরকে অপমান করতে পারবে না, গেটে প্রবেশ করতে হয় ডান পা দিয়া মাথা নত করে, আর তুমি প্রবেশ করেছো বাম পা দিয়া মাথা উঁচু করে, তার কারণটা কি? খালিদ বিন ওলীদ শুধুমাত্র হালকা তরবারিটা বের করেছে আর বলছে আমার কাছ থেকে সরে যাও, নইলে এই তরবারি দেখ গেটেই ফয়সালা করব, আমি চাই তোমাদের রাজদরবারের ভিতরে প্রবেশ করতে, আর তোমরা যদি আমাকে সেই সুযোগটা না দাও এই গেট থেকে পরিষ্কার করতে করতে রাজদরবারে ঢুকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল। একজন সেনাপতি বলছে তুমি জানো এখানে কতগুলো সৈন্য আছে? কয় কতগুলা? কয় 3,90,000। খালিদ বিন ওলীদ বলছে 3,90,000 কেন, 3,90,00,000 হলেও আমি খালিদ একাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি,
পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। জোরে বলুন মারহাবা। সুতরাং এই কোরআনের সমাজ যদি চালু হয় তাহলে আজও পর্যন্ত শান্তি পৃথিবীতে বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আরেকবার যদি মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে ময়দানে রক্ত দিতে হয়, জীবন বাজি রেখে ময়দানে নামতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আর আমি দীর্ঘায়িত করব না, এখনই মুনাজাতের দিকে যাব। আপনাদের সকলকে আমি আমার অসমাপ্ত অগোছালো বক্তব্য এখানেই রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। من بند شرم سارم تو رحم کن رحیما، در فسق بے شمارم تو رحم کن رحیما। اندر سرائے فانی کردم گناہ تو دانی، در مندر بخانی تو رحم کن رحیما۔ الہی غرق دریا گناہم تو میدانی و خود ہستی گواہم۔ گناہوں میں ساری عمر گزاری، اے میرے مولا اے میرے باری۔ বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আরশ আজিমের অধিপতি আমাদের রব, আমাদের আল্লাহ। আয় আল্লাহ, একটাবার তুমি আরশ আজিম থেকে কোমাইগাড়ি দেওয়ানপাড়া প্রাইমারি স্কুলের মাঠের দিকে একবার কুদরতি নজর দিয়ে তাকাও। গভীর রাত, নিঝুম রাত, আয় আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কোরআনুল কারীমের আলোচনা শেষে সারা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। রাত যত গভীর হয় দুনিয়ার সকলের দরজা বন্ধ হতে থাকে, আর রাত যত গভীর হতে থাকে তোমার রহমতের দরজা তত খুলতে থাকে। আয় আল্লাহ, এই গভীর রাত্রিতে এমন দরবারে হাত উত্তোলন করেছি যে দরবার থেকে ফিরাই দিলে আর দরবারে নাই যাওয়ার মতো রে আল্লাহ। দুনিয়ার ভিক্ষুক একদারে ভিক্ষা না পেলে অপর দ্বারে গিয়া ভিক্ষার আশাটা করে। আল্লাহ, এমন দরবারে হাত উঠাইছি নৈরাশ করে ফিরাই দিলে আর যাওয়ার মতো কোনো দরবার নাই রে আল্লাহ। আমাদের গুনার দিকে নজর দিও না, তোমার রহমতের দরিয়ার দিকে তাকায়া আমাদের চোখের আর মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া সারা জিন্দেগির গুনার বোঝা গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। দুইটি হাত যখন তোমার দরবারে তুলি, দুইজন মানুষের কথা আমাদের বেশি বেশি মনে পড়ে রে আল্লাহ। একজন হচ্ছে আমাদের জন্মদাতা পিতা, যে সন্তানকে মানুষ করতে গিয়ে এমন কষ্ট নাই যে কষ্ট আমাদের পিতা আমাদের জন্য করে নাই।
সারাটা জীবন কষ্টার্জিত টাকা পয়সা দিয়ে সন্তানকে লেখাপড়া শিখাইয়া জায়গা জমি ব্যবসা বাণিজ্য চাকরির ব্যবস্থা করে দিয়া বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বিদায়ের কালে বাবারে কিছুই দিতে পারি নাই, শুধু 3.5 হাত কাফনের কাফন দা পেছায়া বাচ্চারের নিচে কলা গাছের নিচে বাবারে 3.5 হাত মাটির নিচে রেখে দিয়ে এসেছি। আল্লাহ ওই বাপজান যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ বাপজানের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন গর্ভধারিণী প্রসব বেদনা সহ্যকারিণী মা, যেই মা মাসের পর মাস সন্তানকে গর্ভে ধারণ করেছে, ডেলিভারির সময় মা লাইফ রিস্ক নিয়ে আমাদেরকে পৃথিবীতে এনেছে। কত মা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কয়েকদিন পূর্বে রাজশাহী মেডিকেল কলেজে একটা মা, ডাক্তারেরা বলেছে মা বাঁচলে সন্তান বাঁচবে না, সন্তানকে বাঁচালে মা বাঁচবে না। পরিবারের লোক সিদ্ধান্ত নিয়েছে মাকে বাঁচাও, সন্তান যদি না বাঁচে। মায়ের কানে যাওয়ার পরে মা বলছে আমার কথা শোনো, আমার জীবনটা যায় যাক, আমার বাঁচা ধন যেন দুনিয়ায় বেঁচে থাকে। আল্লাহ এমন মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই তাফসিরুল কুরআন মাহফিল করতে গিয়া এলাকার যুবকেরা অনেক কষ্ট করেছে। আল্লাহ যাদেরকে দেখে তুমি বড্ড খুশি হও, এরা ইচ্ছা করলে কোরআনের আয়োজন না করে অন্য কিছুর আয়োজন করলে করতেও পারতো রে আল্লাহ। যেই যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জান্নাতের একটা বাগানের আয়োজন করলো, আল্লাহ এই যুবকদেরকে জান্নাতুল ফেরদাউসে তোমার পাশে তাদের জন্য একটা ঘর বানায়া দিও। আর রব্বুল আলামিন কোরআনের সৈনিক হিসাবে এই যুবকদেরকে কবুল করে নিও। আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে, খুশি হয়ে তুমি যা কিছু হাদিয়া দিয়েছো, আল্লাহ দয়া করে নবীজির রওজা মুবারাকা পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়ার পুরো সবগুলি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে এই এলাকার মাটির নিচে যত মাইয়াত শাহিদ রয়েছে, আল্লাহ সকলের আরওয়ার উপর আজকের হাদিয়াগুলি পৌঁছায়া দাও। কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন মা বোনেরা অনেক কষ্ট করে এসেছে, গভীর রাত পর্যন্ত তারা কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ মা বোনদেরকে তুমি আয়েশা ফাতেমা খাদিজার উত্তরসূরি বানায়া দিও। রব্বুল আলামিন মুরব্বীরা যারা এসেছে সাইয়েদনা আবু বকর ওমর ওসমানের মতো তাদেরকে কবুল করে নিও। যুবক ভাইদেরকে তুমি হাসান হুসাইনের মতো কবুল করে নিও। স্নেহের কচি কাছাদেরকে তুমি মাস মুআফিজের যোগ্য উত্তরসূরি বানায়া দিও। আয় আল্লাহ এই মাহফিলের জন্য অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা জানি না আমাদের কার জন্য বাজারে কাফনের কাপড় চলে এসেছে রে আল্লাহ। বাজারের বাস কার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদের যেই দিন মরণ দেবে দিনটা তুমি শুক্রবারের দিন দিও। যেই মাসে মরণ পাঠাইবে মাসটা তুমি রমাদান মাস দিও। যেই সময় মৃত্যু পাঠাইবে সুবে সাদিকের সময় দিও। আল্লাহ যে অবস্থায় মৃত্যু দিবে তাহাজ্জুদের সেজদায়, নামাজের সেজদায়, অথবা তোমার ঘর তাওয়াফ করতে করতে তুমি তোমার দরবারে আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দান করে দিও। আল্লাহ ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এই দেশের প্রতি তুমি রহম নাজিল করো। কিয়ামত পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দিও। বহির্বিশ্বের মুসলমান নরনারীকে তুমি হেফাজত করো। যত জায়গায় মুসলমানরা লাঞ্ছিত নির্যাতিত, আল্লাহ সকল জায়গায় তুমি মুসলমানদের জন্য সাহারা হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
রব্বুল আলামিন এখানে কলেজের ছাত্ররা ছাত্রীরা আছে আল্লাহ, ওদের মেধাশক্তি স্মৃতিশক্তি তুমি বৃদ্ধি করে দিও আল্লাহ, ওদেরকে লেখাপড়ায় মনোযোগী বানায়া দিও আল্লাহ, বেকারদের জন্য হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও, চাকরি প্রত্যাশীদের কাঙ্ক্ষিত চাকরির ব্যবস্থা করে দিও, বেকারদের জন্য হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও, চাকরিজীবী ভাইদের চাকরিতে পদোন্নতি দিও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বারাকা দান করে দিও আল্লাহ। যুবকেরা দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ আল্লাহ, এই যুবকদেরকে তুমি একটাবার কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি তাদের দিলটা কবুল করে দাও। জীবনে কোনোদিন যেন কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কারো পিছনে না যায় আল্লাহ, সেই বুঝ তুমি তাদেরকে দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।